আমার যে কোরবানি সেটাও কার জন্য হতে হবে? আমার বেঁচে থাকা দুনিয়াতে এটাও কার জন্য হতে হবে? আমার মরে যাওয়া এটাও আমার নিজে নিজে বেঁচে থাকার অধিকার নাই, আমার নিজে নিজে মরারও কোনো অধিকার নাই। আমার সব কিছু বাঁচা মরা সব কিছুই একমাত্র আল্লাহর ইচ্ছাই হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই জন্য দেখেন না, যারা আত্মহত্যা করে এরা কোথায় যায়? জাহান্নামে যায়। কেন? কারণ তার মরণটা তো তার জন্য না, তার নিজের ক্ষমতা নাই। সে মারা যাবে এটা তো তার ক্ষমতায় কি নাই, তার অধিকারে নাই। তার মরণটাও হতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হতে হবে। নিজে নিজে যদি সে বিষ খায়, নিজে নিজে যদি সে আত্মহত্যা করে, তাহলে সে জান্নাত পায় না, সে জাহান্নামে যেতে হয়, সে গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়। এই জন্য নবী আলাইহিস সালামকে সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়েন, এরপরে কি করেন? কোরবানি করেন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চাইছেন যে নামাজ যেমন করে আল্লাহকে খুশি করা ছাড়া, আল্লাহর জন্য ছাড়া কবুল হয় না, ঠিক তদ্রূপ ভাবে বান্দা তুমি যে কোরবানি করবা, ওই কোরবানিটাও আল্লাহর জন্য যদি না হয়, সেটাও কি হয় না? কবুল হয় না। নামাজ যেরকম মানুষকে দেখানোর জন্য পড়লে কবুল হয় না, ঠিক তদ্রূপ ভাবে কোরবানিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, রিয়ার জন্য হয়, লৌকিকতার জন্য হয়, অন্য কোনো স্বার্থে হয়, তাহলে এই কোরবানিও কি হবে না? কবুল হবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য ভাই, এখনো সময় আছে। বারবার বলে আসছি, নিয়তকে বিশুদ্ধ করতে হবে, ইখলাসের সাথে কোরবানি করতে হবে। সমস্ত রকমের আল্লাহর সন্তুষ্টি ছাড়া গায়রুল্লাহর জন্য যতগুলা কিছু আছে, আয়োজন আছে, সব কিছুকে বিসর্জন করে আমার এই অর্থকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর জন্যই আমরা কি করব ভাই? কোরবানি করব। এরপরে আসেন, আমরা কোরবানির পশুর চামড়া কি করব? এই কোরবানির পশুর চামড়া মসজিদে ব্যবহার করার সুযোগ নাই, মাদ্রাসায় ভবন নির্মাণ করার সুযোগ নাই, একটা কালভার্ট ব্রিজ করার কি নেই ভাই? কোনো সুযোগ নাই। এই চামড়াটা সম্পূর্ণ গরিবের হক। কার হক? এতিম, গরিব, বিধবা, অসহায়ের হক। এবং এই অর্থটা আপনার প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে নি? তো এতিমের হক, যারা গরিব মিসকিন, তাদের হক হলে চামড়া। তবে এই চামড়াটা আমরা দেখতে পাই সবচেয়ে বেশি এতিম লালিত পালিত হয় কোথায় ভাই? মাদ্রাসায়। মাদ্রাসা অনেক ছাত্র থাকে, বাবা নাই, মা নাই, তার খরচ চালানোর মতো কি থাকে না? অভিভাবক থাকে না। একটা মাসে মাদ্রাসা থেকে একটা সন্তানের পিছনে খরচ হয় 4000 টাকা, কিন্তু হয়তো অভিভাবক 500 টাকা দেয়। কত টাকার শর্ট আছে? 3500 টাকা। এই টাকাটা কোত্থেকে আসবে ভাই? এখন এই তার 4000 টাকা, বাকি 3000 টাকা কে বহন করবে? আমাকে আপনাকেই বহন করতে হবে। সেই বহন করার সুন্দর একটা সুযোগ হলো কোরবানির চামড়া। সেটা কি ভাই? কোরবানির চামড়া। এই জন্য যেহেতু তারা কোরআন পড়ে, ধর্মকর্ম শিখে, আলেম হবে, এই জন্য আমাদের কোরবানির চামড়া পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য হলো এতিমখানা, মাদ্রাসার ছাত্ররা। এই জন্য আমরা দূরে কোনো দিকে না তাকাইয়া আমরা আমাদের এই যে জামালপুর সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা, একটা মসজিদ, এই এলাকার কত সুনাম, কত উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই এলাকাটা। আমরা অন্যদিকে না তাকাইয়া আমাদের সম্পূর্ণ চামড়াটা আমরা কোথায় দিয়ে দিব? মাদ্রাসায় দিয়ে দিব। এবং কোনো মূল্য রাখবো না, কোনো কি রাখবো না? মূল্য রাখবো না। এমনকি আমরা নিজ উদ্যোগে গিয়া মাদ্রাসায় পৌঁছায় দেব। কথা কি বুঝে আসছেন? মাদ্রাসালারা আসবে, হুজুররা আসবে, এই ধারণায় বসা থাকার আমার দরকার নাই। আমি নিজে কোথায় দিয়ে দিব? মাদ্রাসায় দিয়ে দেব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় প্রত্যেকটা অভিভাবক তার চামড়া গাড়িতে করে আনি মাদ্রাসায় দিয়ে যায়। এটাই না হলো আদর্শ। আমার কাছে যেতে হবে, না গেলে আমি দিব না, এমন কেন? ইসলাম, মুসলমান তো এমন হতে পারে না, মুসলমানের আদর্শ তো এমন হতে পারে না। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা আমাদের চামড়াটা মাদ্রাসায় সম্পূর্ণভাবে কোনো বিনিময় ছাড়া পৌঁছায় দেওয়ার চেষ্টা করব।
এরপরে তাকবীরে তাশরিক কালকেও বলা হয়েছে। প্রত্যেকটা নামাজের পরে সালাম ফিরানোর পরে পরে পুরুষে জোরে এবং নারীরা ঘরে আসতে কি করতে হবে? তাকবীর বলতে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝা আসছে তো ভাই? ইনশাআল্লাহ আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের পশুকে কোরবানি করব এবং ইখলাসের সাথে কোরবানি করব এবং চামড়াগুলা মাদ্রাসায় দিয়ে দিব। প্রত্যেক নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করব। এর মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এই কোরবানির মাধ্যমে আমরা যেমন পশুকে কোরবানি করি ঠিক তদ্রূপভাবে আমাদের প্রত্যেকের ভিতরে যে পশু আছে এই কোরবানির মাধ্যমে আমাদের পশুকেও আমরা কি করে দিব? কোরবানি করে দিব। আমাদের মেজাজ যে গরম হয়ে যায় যে কোনো সময় কিছুক্ষণ কিছু ব্যস্ত হলে মানুষকে আঘাত করা, আক্রমণ করা, যেটা পশুর স্বভাব, এই স্বভাবটাকেও আমাদেরকে এই পশু জবাইয়ের মাধ্যমে আমাদের ভিতরের পশুটাকেও কি করে দিব ভাই? জবাই করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।